কল্পনা করুন, ভোরের প্রথম আলো ফুটছে, সূর্যের রশ্মি ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে কুরুক্ষেত্রের বিস্তীর্ণ প্রান্তরে। মাটির উপর শিশিরের বিন্দু, ঠান্ডা হাওয়ার সঙ্গে অদ্ভুত এক নীরবতা। কিন্তু এই নীরবতা ঝড়ের আগের শুনশান। যুদ্ধক্ষেত্রের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুই পক্ষ, কৌরব ও পাণ্ডব। লক্ষ লক্ষ সৈন্য, অশ্বারোহী হাতির দল, রথ যেন সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত বড় সেনাবাহিনীর থেকেও একটি শব্দও নেই। সবার চোখে শুধু অপেক্ষা, যুদ্ধের সূচনার অপেক্ষা। এই নীরবতার মাঝে হঠাৎ পাণ্ডব সেনাদলের প্রথম সারিতে দাঁড়ানো বিশাল রথটির নজর কাড়ে। রথটি কুঞ্চিত লোহার চাকায় চকচক করছে। রথের সারথি শ্রীকৃষ্ণ, আর রথে দাঁড়িয়ে আছেন মহাবীর অর্জুন। অর্জুনের দৃষ্টি দূরে আত্মীয় স্বজনের সারির দিকে, নিজের দাদা ভীষ্ম, গুরু দ্রোণ, ভাই, আত্মীয় বন্দুক। অর্জুনের হৃদয় তখন কেঁপে ওঠে, যুদ্ধের ইচ্ছা মিলিয়ে যায়। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েন। কৃষ্ণ তখন মৃদু হেসে তার কাঁধে হাত রেখেন এবং দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, ধর্মের পক্ষে দাঁড়ানো কখনো পাপ নয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করা, এটি যোদ্ধার ধর্ম। অর্জুন তার ধনুক গান্ডীব তুলে নেন, চোখে দৃঢ়তা ফিরে আসে। ঠিক তখনই যুদ্ধ শুরুর সংকেত আসার অপেক্ষায়। সমগ্র যুদ্ধক্ষেত্র স্তব্ধ, আর সেই স্তব্ধতাকে ভেঙ্গে প্রথম শঙ্খধ্বনি শোনা যায়। প্রথম শঙ্খ দেবদত্ত। শ্রীকৃষ্ণ উভয় হাতে তুলে নিলেন তার অলৌকিক শঙ্খ। দেবদত্ত এক মুহূর্তের জন্য আবার নীরবতা, তারপর মহাগর্জনের মতো দেবদত্তের শব্দ পুরো যুদ্ধক্ষেত্র কাঁপিয়ে দিল। সেই ধ্বনিতে ছিল ঈশ্বরের শক্তি, ন্যায়ের আহ্বান, ধর্মের জাগরণ। সৈন্যদের হৃদয়ে উভয় সাহস উঠল, বিশ্বাস উঠল, দুরাচারীদের মুখে গম্ভীর ও ভয়ের ছাপ। দ্বিতীয় শঙ্খ পাঞ্চজন্য। পরক্ষণে অর্জুন তার শঙ্খ পাঞ্চজন্য বাজালেন, তীব্র দীপ্ত অগ্নিময় শব্দ। এই শঙ্খধ্বনি যেন বলে উঠল, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ শুরু হয়েছে, ভয় নেই, পিছু হটো না। যেন দেবদেবীরাও দূর থেকে আশীর্বাদ করলেন সেই মুহূর্তে। তৃতীয় শঙ্খ অনন্ত বিজয়। সবচেয়ে প্রাণ কাঁপানো ধ্বনি এলো তখন, যখন ভীম বাজালেন তার শঙ্খ অনন্ত বিজয়। ভীমের শক্তিশালী বাহুবয় বর করে শঙ্খধ্বনি ছুটে গেল। গর্জন, বজ্র, অগ্নি সব একসাথে। এই ধ্বনিতে ছিল অদম্য ক্রোধ, প্রতীক্ষা, প্রতিশোধের জ্বলন্ত অগ্নি। কৌরব বাহিনী কিছুক্ষণের জন্য ভীতু হয়ে পড়ে। এরপর একের পর এক শঙ্খ বেজে উঠল। যুধিষ্ঠির বাজালেন অনন্ত বিজয়, নকুল ও সহদেব সঘোষ ও মণিপুষ্প। দ্রৌপদীর 5 পুত্র সাত্বিক, ধৃতরাষ্ট্র, অভিমন্যু সবাই শঙ্খ হাতে উঠালেন। হাজার হাজার শঙ্খের সুর মিলে তৈরি করল ধর্ম জয়ের মহাসঙ্গীত। তখন সেই মুহূর্তে পুরো কুরুক্ষেত্র যেন এক ঘোষণা করল, অন্যায় যত শক্তিশালী হোক, ন্যায় শক্তি শেষ পর্যন্ত জয়ী হবে। অন্যদিকে কৌরব সেনার শঙ্খ বাজলেন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন সবাই বাজালেন একের পর এক। তাদের ধ্বনি ছিল শক্তিশালী, ভয়ঙ্কর, কিন্তু সেই শব্দে ছিল না ধর্মের পবিত্রতা। তাই শব্দ ছিল উচ্চ, কিন্তু মন ছিল একেবারে ভীত। কুরুক্ষেত্রের সেই শঙ্খধ্বনি শুধু যুদ্ধের সূচনা নয়, মানব সমাজের ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার সংকল্পের প্রতীক। আজও যখন ভক্তরা মন্দিরে শঙ্খ বাজান, তার শব্দে যেন প্রতিধ্বনি হয়, অন্যায়ের সামনে মাথা নত করো না,
সত্যের পক্ষে দাঁড়াও, ন্যায়ের জয় অবশ্যই হবে। কুরুক্ষেত্রের সেই প্রথম শঙ্খধ্বনি শুধু যুদ্ধের ডাক নয়, ধর্ম জয়ের ঘোষণা পুত্র। ধন্যবাদ।